আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ থেকে অধিকাংশ জিন আর ইনসান জিন আর মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। আমি আল্লাহ যে রাস্তায় কান ব্যবহার করার কথা বলেছি, চক্ষু আমি আল্লাহ যে রাস্তায় ব্যবহার করার কথা বলেছি, সেই রাস্তায় যারা ব্যয় করে না, উলাইকা কাল্লানআম, ওই সমস্ত মানুষ এরা হলো চতুষ্প জানোয়ার। না না না, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। আমার উম্মতেরা যেই মজলিসের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে, ইল্লা আফাতহুমুল মালাইকা, আরে উম্মত, এই মজলিসের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। বাইরা আমার, শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই রহমতের ফেরেশতারা এই বাগানের চতুর্পাশে ঘেরাও করে দাঁড়ায় আছে। শুধু ঘেরাও করে দাঁড়িয়ে থাকে না, ওই বান্দারা আল্লাহর পক্ষ থেকে এই মজলিসের বান্দাদের উপরে রহমত বর্ষণ করেন। ভাইরা আমার, শুধু রহমত বর্ষণ করেন না, এই ফেরেশতারা এখানে যারা বসেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, এই বান্দাদের ব্যাপারে আল্লাহর কাছে বর্ণনা করে। এই হলো এই বরকতময় মাহফিলের ফজিলত। অনেক ফজিলত, কি বলবো। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আপনারা যারা বসছেন, আপনাদের জন্য আল্লাহ এইরকম একটা ওয়াজ, এইরকম একটা মাহফিল দারুস সালাম বেহেশতের ভিতরে মাজিদ নামক মাঠেও আল্লাহ এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজিদ নামক মাঠের মধ্যে মাহফিল হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, বিশেষ বক্তা আছে। আল্লাহ দারুস সালাম বেহেশতের ভিতরে যে মাহফিলটা করবেন, ওই মাহফিলের ভিতরেও সভাপতি রাখবেন, প্রধান বক্তা রাখবেন, বিশেষ বক্তাও রাখবেন। তবে এই মাহফিলটা দুনিয়ার মাহফিলের মতো নয়, একটু অনেক ব্যতিক্রম, একটু নয়। আল্লাহ তাআলা দারুস সালাম বেহেশতের ভিতরে মাজিদ নামক মাঠের ভিতরে আল্লাহ এরকম কোরআনের একটা মাহফিল করবেন। আজকের মাহফিলের সভাপতি হলেন আমাদের ইমাম সাহেব, প্রধান অতিথিও আছে, বিশেষ বক্তাও আছে। দারুস সালাম বেহেশতের ভিতরে মহান আল্লাহ কোরআনের মাহফিল করবেন। ওই মাহফিলের শ্রোতা তারাই হতে পারবে যারা দুনিয়াতে কোরআনের বয়ান শোনার জন্য মাহফিলে উপস্থিত থাকে, তারাই উপস্থিত থাকতে পারবে। আর যারা বাইরে বইয়া বিড়ি খায়, সিগারেট খায়, চা খায়, মাইক তো দিছেই, আমরা এইদিকে বয়ে বয়ে শুনি, ওরা ওখানে বসতে পারবে না। ভাইরা আমার, তো দারুস সালাম বেহেশতের ভিতরে আল্লাহ মাহফিল করবেন। আজকের মাহফিলের সূচনা হয়েছে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম বেহেশতের ভিতরে জিবরাইলকে আল্লাহ রাখবেন, জিবরাইল, আমি আমার বান্দাদের জন্য বেহেশতের ভিতরে কোরআনের মাহফিল করলাম। আরে জিবরাইল, আমার বান্দাদের জন্য মাহফিলের ব্যবস্থা করলাম, তুমি আমার গুণগানের মাধ্যমে, হামদে বাড়ি তালার মাধ্যমে আজকের মাহফিল শুরু করে দাও। সুবহানাল্লাহ বলতেন না নাকি? ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাম হামদে বাড়ি তেলাওয়াত করবেন, হামদে বাড়ি পড়বেন, আল্লাহর প্রশংসার মাধ্যমে মাহফিল শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বিশেষ বক্তা রাখবেন, প্রধান বক্তাও রাখবেন, সভাপতিও রাখবেন। তবে ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। এই মাহফিলের সভাপতি আমাদের ইমাম সাহেব, কিন্তু ওই বেহেশতের সভাপতি আসন গ্রহণ করবেন স্বয়ং মহান আল্লাহ। সুবহানাল্লাহ। এখন তো সভাপতি রাখছেন আল্লাহ, নিজে সভাপতি। এখন আল্লাহ ডাক দিবেন যে আজকের মাহফিলের বিশেষ বক্তা দরকার, প্রধান বক্তা দরকার। এবার শুনুন, প্রধান বক্তা হবেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবেন, বিশেষ বক্তা রাখবেন। আপনারা জানেন নবীদের মধ্য থেকে অত্যন্ত কণ্ঠওয়ালা নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম হলেন জাবুরের আলেম, কোরআনের আলেম না। ওই দাউদ আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মাহফিলের বিশেষ বক্তা রাখবেন, দাওয়াত দিয়ে বলবেন পয়গম্বর আমার মাহফিলের বিশেষ বক্তা আপনি বয়ান করবেন। তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আয়া দাউদ পয়গম্বর, আমার এই মাহফিলের সূচনা শুরু হয়ে গিয়েছে, এখন হলো বিশেষ বক্তার পালা। ও দাউদ কুন ফায়াকুন, ও দাউদ কোরআনের হাফেজ হয়ে যাও। সাথে সাথে দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবেন, দাউদ আমার কোরআন থেকে তেলাওয়াত করি আমার বান্দাদেরকে শোনায়া দাও। বাইরা আমার, দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন। দারুস সালাম বেহেশতের ভিতরে কোন সূরা তেলাওয়াত করবেন? সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বাইরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুস সালাম বেহেশতের ভিতরে কোরআনের বয়ান করবেন, সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করবেন। এক প্রকার আর দুই প্রকার কণ্ঠ একসাথে নয়, দাউদ নবীর কণ্ঠে একসাথে 70 প্রকার কণ্ঠ বের হতে থাকবে। সুবহানাল্লাহ, আগামীকাল 70 প্রকার কণ্ঠ একসাথে বের হবে। আমার কণ্ঠ তো একটা, তো দাউদ নবী একই সাথে 70 প্রকার কণ্ঠ একসাথে বের হতে থাকবে। দাউদ নবীর কণ্ঠে যখন জান্নাতি বান্দারা কোরআন তেলাওয়াত শুনবে, শোনার পরে এত মজা সুরের ঝংকার শুরু হয়ে যাবে। দাউদ নবী তেলাওয়াত করবেন, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে মানুষগুলো 70 বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি বলবেন, ও উম্মতরা হুঁশ হয়ে যাও। 70 বছর পরে মানুষগুলি হুঁশে আসবেন, আসার পরে বলবেন, ও উম্মতরা তোমরা কোরআন তেলাওয়াত শুনছনি? তখন বান্দারা ডেকে ডেকে বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, এত মজা গো আল্লাহ, এত মজার তেলাওয়াত। ও আল্লাহ, আমার নবী তায়েফের ময়দানে দান শহীদ হয়েছে, উহুদের ময়দানে আমার নবী কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ, আমার নবী দুনিয়াতে বড় কষ্ট করেছে কোরআনের জন্য। প্রভু গো, আমার নবীর জবান থেকে তেলাওয়াত শোনায়া দেন। বাইরা আমার, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে আল্লাহ 20 প্রধান বক্তাকে ডাক দিয়ে বলবেন, ও প্রধান বক্তা, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দাদেরকে কোরআন থেকে তেলাওয়াত শোনা দেন, তখন বিশ্ব নবী বক্তা হইয়া নবী আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। বাইরা আমার, ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, আল্লাহ নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন থেকে তেলাওয়াত করবে। দারুস সালাম বেহেশতের ভিতরে কোরআন থেকে আমার নবী তেলাওয়াত করবেন। এক প্রকার আর দুই প্রকার কণ্ঠ নয়, আমার নবীর জবান থেকে 70,000 কণ্ঠ বের হতে থাকবে। ভাইরা আমার, এবার মানুষ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে একদিন আর 2 দিন, 1 মাস আর 2 মাস নয়, একাধারে নবীর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করার পরে 70,000 বছর বান্দারা বেহুশ হয়ে থাকবে। 70,000 বছর বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর সুরের ঝংকার ছড়িয়ে যাবে। আমার তেলাওয়াত করে তো কেউ শুনতে চায় না, তো নবীর তেলাওয়াত, নবীর মতন কণ্ঠওয়ালা আল্লাহর জমিনে আর কেউ নাই। সেটি বিশ্ব নবী যখন তেলাওয়াত করবে, মানুষগুলো 70,000 বছর বেহুশ হয়ে থাকবে। তাকার পরে আল্লাহ হুঁশে আনবেন। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলতেছি। বিশ্ব নবী তেলাওয়াত করার পরে মানুষকে আল্লাহ বলবেন, তোমরা তেলাওয়াত শোনা আয়াত মিটছে? এখন না, আল্লাহ মিটে নাই। তো আর কি? আল্লাহ এই কোরআন আপনি নাযিল করেছেন, আগো প্রভু কোরআন আপনি নাযিল করেছেন। এই কোরআন তো আপনার জবান থেকে শুনি নাই, মাধ্যমে শুনেছি, দাউদ নবীর কণ্ঠে শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে
শুনেছি, প্রভু গো আমরা এই কোরআন তেলাওয়াত আজকে সভাপতির জবান থেকে শুনবো। ভাইয়ারা আমার, আল্লাহ সেদিন তেলাওয়াত করবে আমি কুতবার যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, আমার আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কোন ভাইয়ারা আমার, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনছে, নবীর কণ্ঠেও শুনেছে, এবার আল্লাহ তেলাওয়াত করবেন। আমি যে বিষয়ের উপর আলোচনা করব সূরাতুর রহমান, ওই দিন আল্লাহ তেলাওয়াত করবেন। এখন কোরআনে কারীমের মধ্যে শুধু আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সেদিন আল্লাহ একটা লফজ, আল্লাহ একটা ওয়ার্ড ব্যবহার করবেন, একটা শব্দ ব্যবহার করবেন সেদিন আল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুস সালাম বেহেশতের ভিতরে সূরাতুর রহমান তেলাওয়াত করবে নবীর আল্লাহর জবান থেকে। এক প্রকার আর দুই প্রকার নয়, 100 প্রকার আর 200 প্রকার নয়, আল্লাহর পক্ষে কোটি কোটি রকম কণ্ঠ একসাথে বের হতে থাকবে। হাজার হাজার কণ্ঠ, কোটি কোটি কণ্ঠ আল্লাহর কণ্ঠ যখন এই গলা দিয়ে যখন বের হবে, মানুষগুলো কোটি কোটি বছর চলে যাবে, বেহুশ থাকবে। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকবে, মানুষেরা রে ও মানুষেরা সজাগ হয়ে যাও। মানুষগুলোকে হুঁশে আনবেন, হুঁশে আনার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও মানুষেরা কতক্ষণ ঘুমাইছো আমার তেলাওয়াত শোনার পরে? তখন মানুষেরা বলবেন, প্রভু গো মাত্রই তো ঘুম হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা বান্দীরা তোমরা একদিন আর 2 দিন নয়, 1000 আর 2000 বছর নয়, কোটি কোটি বছর চলে গেছে আমার তেলাওয়াতের মাধ্যমে তোমরা বলতে পারো নাই। আল্লাহ সেদিন আর রহমান তেলাওয়াত করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে ওই জান্নাতের বাসিন্দা তাই হতে পারবে যারা দুনিয়াতে কষ্ট মুজাহাদা করে কোরআনের বয়ান শুনে কোরআনের প্রতি আকর্ষণ হয়, তারাই ওই বেহেশতের জান্নাতের মাহফিলের শ্রোতা হতে পারবে। ভাইরা আমার, এবার আসুন ভূমিকা আমি এটা আপনাদেরকে বললাম, এবার আসেন আমার মূল আলোচনা। আমি আপনাদের খেদমতে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। সূরাতুর রহমানের ভাইকে বলিয়ে কমে গেছে, সূরাতুর রহমানের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বোঝায়? আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লাযী খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ বানাইছেন যিনি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা সেদিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আমি হলাম ওই আল্লাহ যিনি আল্লামাল কোরআন কোরআন শিখাইছি, খালাকাল ইনসান মানুষ বানাইছি। আমার অর্থের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লামাল কোরআন আমি আল্লাহ কোরআন শিখাইছি, খালাকাল ইনসান মানুষ বানাইছি। একটু ভালো করে বুঝেন, আল্লাহ প্রথম বলছেন আল্লামাল কোরআন আমি কোরআন শিখাইছি, খালাকাল ইনসান মানুষ বানাইছি। কিন্তু আমরা তো দেখি আগে সৃষ্টি পরে শিক্ষা, কথাটি কিনা? আগে আমরা জন্মগ্রহণ করছি, মাদ্রাসায় পড়লাম, পরে শিক্ষিত হইলাম, এর আগে তো হই নাই। তো আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমি আল্লাহ কোরআন শিখাইছি, খালাকাল ইনসান এরপরে মানুষ বানাইছি। আল্লাহর কথার মধ্যে মনে হচ্ছে যেন কিরকম একটা উল্টা হয়ে গেছে। আরে আগে তো জন্ম, এরপরে না শিক্ষা, কিন্তু আল্লাহ তো বলছেন কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি। কি ভুল করছেন নি আল্লাহ? কথা বলেন না, ভুল করছে আল্লাহ? যারা পরিমাণ যদি এই ঈমান থাকে, এই বিশ্বাস থাকে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ ভুল করেন নাই। মুফাসসিরিনে কেরাম সূরাতুর রহমানের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাতি। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়, জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি নয়। এই হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা যে বলেছেন আমি আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমি কোরআন শিখাইছি মানুষ বানাইছি, এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদালতে দুনিয়ার সব মানুষ মানুষ না,
এই দুনিয়ার হিন্দু খ্রিস্টান মুসলমান যত ধর্মের মানুষ আছে, যা কিছু আছে, যত মানুষ আছে, এই মানুষগুলো কিন্তু আল্লাহর আদালতে সবাই মানুষ না। তাহলে মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাদের আগে জানতে হবে মানুষ কত প্রকার। এই আয়াতের আলোচনা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষ কত প্রকার। লক্ষ্য করেন, মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? এই মুখস্থ করেন, কয় প্রকার? 3 প্রকার মানুষ। 1 নম্বর হলো জন্মগত মানুষ, 2 নম্বর হলো বংশগত মানুষ, 3 নম্বর হলো গুণগত মানুষ। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই, আল্লাহর আদালতে হলো গুণগত মানুষের বড় দাম। ভাইরা আমার, জন্মগত মানুষ বাবার উরসে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হওয়া যায়। আর বংশগত মানুষ হলো আমরা আদম নবীর বংশের লোক, আমরা আদম আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা আদম থেকে জন্মগ্রহণ করেছি, আমরা আদম নবীর সন্তান, আমাদের বংশ হলো আদম নবীর বংশ। ভাইরা আমার, আল্লাহর আদালতে আদম নবীর সন্তান বলে যদি বলি কিয়ামতের কঠিন ময়দানে যদি বলি আল্লাহ আমরা তো আদম নবীর সন্তান, অথবা আমি যদি বলি বংশগত মানুষ, আমি হলাম সৈয়দ বংশের মানুষ, খান বংশের মানুষ, পাঠান বংশের মানুষ, ও প্রভু আমার বংশ তো নবী জানি বংশ। আল্লাহ তাআলা বলে বান্দারে তুই যদি আমার কাছে বলো বংশগত মানুষ, বংশগত মানুষের পরিচয় দাও, গুণগত মানুষের পরিচয়, জন্মগত মানুষের পরিচয় দাও, আমি আল্লাহর আদালতে জন্মগত মানুষের দাম নাই, আমি আল্লাহর আদালতে বংশগত মানুষের দাম নাই, আমি আল্লাহর কাছে হলো ওই মানুষটাই দামি যে মানুষটা গুণের মানুষ। এইদিকে আল্লাহ ইঙ্গিত করে বললেন ও মানুষ তোমরা পৃথিবীতে সবাই মানুষ, কিন্তু আমি আল্লাহর আদালতে মানুষ না, আমি আল্লাহর আদালতে গুণের মানুষ তারাই যাদের ভিতরে কোরআনের ইলম রয়েছে। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজাল সুতুকাতিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারা আনহু আফহামুর রাজালি। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, আমি যদি বলি আমি এমপির ঘরের আল্লাহর কাছে দাম নাই, আমি যদি বলি আমি অমুক বংশের লোক আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহর কাছে ওই মানুষটাই দামি যেই মানুষটা হলো গুণের মানুষ। গুণের মানুষ হতে হলে কি করা লাগবে? আল্লাহ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ আমি আল্লাহ করে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদত করবে, লিয়াবুদুনা আই লিয়ারিফুনা, ইবাদত করে আমি আল্লাহর পরিচয় পাইবি। যেই বান্দা আমি আল্লাহর পরিচয় পায় ওই বান্দাটাই হলো গুণের মানুষ। আমি আল্লাহ এইদিকে ইঙ্গিত করে বললাম আগে আমি আল্লাহ কোরআন শিখায়া এইটারে আমি মানুষ বানাইছি। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ বল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক বলেন আমার আদালতে সবাই মানুষ না, দুনিয়ার সব মানুষ মানুষ না, যেই মানুষের ভিতরে কোরআন আছে ওইটাই আমি আল্লাহর আদালতে মানুষ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে মানুষ বলে ঘোষণা করেছেন, বাকি যারা কোরআন নাই এরা আল্লাহর আদালতে মানুষ না। দুনিয়াতে যদিও আমরা মানুষ দেখি কিন্তু আসলে এগুলা মানুষ না, এগুলা হলো চতুষ্পদ জানোয়ার, শুয়োরের থেকেও খারাপ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন।
ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ থেকে অধিকাংশ জিন আর ইনসান, জিন আর মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ রয়েছে, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক আছে, তাদের চক্ষু আছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। আমি আল্লাহ যে রাস্তায় কান ব্যবহার করার কথা বলেছি, চক্ষু আমি আল্লাহ যে রাস্তায় ব্যবহার করার কথা বলেছি, সেই রাস্তায় যারা ব্যয় করে না, উলাইকা কাল্লানাম, ওই সমস্ত মানুষ এরা হলো চতুষ্প জানোয়ার। না না না, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। চতুষ্প জানোয়ার কি? শিয়াল, কুকুর, এরকম হিংস্র প্রাণী, এরা হলো চতুষ্প জানোয়ার। তাহলে সকল মানুষ মানুষ না, যার ভিতরে কোরআন আছে এ হলো মানুষ, যার ভিতরে কোরআন নাই এ দুনিয়াতে আমাদের চোখে মানুষ হলো, আল্লাহর আদালতে সে মানুষ হতে পারে না। এজন্য শিক্ষিত হলে যে আপনারা বলেন, আপনারা জানেন সমাজে একটা কথা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটাকে আমি ভুল প্রমাণ করব, দুর্বল প্রমাণ করব, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে তসলিমা নাসরিন ব্যবসা মহিলাও তো শিক্ষিত ছিল, তসলিমা নাসরিনও তো এমবিবিএস ডাক্তার ছিল। সে কি করে বলতে পারে আমার পেট, আমার দেহ, আমি যদি চাই অন্য পুরুষ 10টা পুরুষের মাধ্যমে আমার পেটে সন্তান ধারণ করব? মুহতারাম হাজরিন, তসলিমা নাসরিন ব্যবসা মহিলা এই কথা থেকেই প্রমাণ পায়। শুধু শিক্ষিত হলেই শিক্ষিত নয়, যারা কোরআনের শিক্ষা শিক্ষিত তারাই হলো আসল শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার পেট, আমার দেহ, যেখান থেকে ইচ্ছা বাচ্চা গ্রহণ করব, কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এটাও তো এমবিবিএস ডাক্তার ছিল, তারও তো শিক্ষা ছিল। তাহলে বোঝা গেল শিক্ষিত হলেই মানুষ হয় না, মূল শিক্ষা হলো কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষাই হলো মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সময় অল্প, কি আলোচনা করব। আল্লাহ কোরআন সূরাতুর রহমানে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি হলাম দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ তিনি কে? এরপরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ ব্যাখ্যা করতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলে, মানুষের আরে আমি রহমান। কেমন আমি রহমান? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা নদী, দুইটা নদী, দুইটা নদী, একটা নদী দুই রকম পানি, একটা হলো সবুজ, আরেকটা হলো ঘোলা পানি। দুইটা নদীর পানি দুই রকম, একই সাথে চলতেছে, একটা রং আর একটার সাথে মিলে না। আপনারা যারা চট্টগ্রাম গিয়েছেন, বড় একটা নদী পড়ে, আমি বাস্তবে দেখিনি, আমি আমার বাবার জবান থেকে শুনেছি। ভাইরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন তো, ওই দুইটা নদীর পানি একই সাথে চলে, একটা রং আর একটার সাথে মিল নাই। আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও বান্দারা দেখো, একই সাথে দুইটা নদীর পানি চলতেছে, একটা রং আর একটার সাথে মিলে না। যে আল্লাহ একই সাথে দুই রকমের পানি চালায়, সেই আল্লাহ হলাম আমি রহমান। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে দেখুন, সমাজে যারা বলে কোরআন পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে কি হওয়া যায় না, বলে মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ম্যাজিস্ট্রেট হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না। আমি বলবো, আমিও বলবো, স্কুল পড়ে কলেজে পড়ে কোনো লাভ নাই। তবে সরাসরি লাভ নাই বলবো না, লাভ অবশ্যই আছে। কারণ আমার যে যুবকেরা যদি স্কুলে লেখাপড়া করে আর্মি হয়ে যায়, বিডিআর হয়ে যায়, এমবিবিএস ডাক্তার হয়ে যায়, বেঈমান যখন বলবে রে মুসলমানদেরকে কোনো ঔষধ দেওয়া হবে না, আমরা মুসলমানরা বলবো রে বেঈমানের গোষ্ঠী, আমাদের তোদের দরকার নাই, আমাদের মুসলমানদের মধ্যে এমবিবিএস ডাক্তার আছে। কিন্তু যারা বলে মাদ্রাসা পড়ে লাভ নাই, ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ম্যাজিস্ট্রেট হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, আমিও তাদের সাথে স্লোগান দিয়ে বলবো, তোমাদের মতন যদি স্কুলে পড়ে যদি তোমরা বলতে পারো মাদ্রাসায় পড়ে লাভ নাই, আমি বলবো স্কুলে পড়েও লাভ নাই। কারণ হলো সেখানে পড়লে মুফতি হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না, আলেম হওয়া যায় না, ইমাম হওয়া যায় না। আরে যেই জায়গার মধ্যে ইমাম না, জানাজার ইমাম হওয়া যায় না, ওইটা কোনো শিক্ষা হতে পারে না। ভাইরা আমার, সূরাতুর রহমানে আল্লাহ বলেন, তোমরা কোরআন শিক্ষা করো,
কোরআন শিখিয়া আমি আল্লাহর আদালতে একটা নাম আছে মানুষের কাতারে উঠো। যদি আমি আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে যদি মানুষের কাতারে দাঁড়ায় যাও, তুমি হইলা গুণের মানুষ, তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বেহেশত কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত। ভাইরা আমার কোরআনের কত দাম, এরে আমার আমল নাই কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, মানুষ এত সম্মান করে। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ আমারে নেয়। ওরে বাবা, কোটিপতি জুতা টানার জন্য আগাজ কেন রে বাবা, কেন? আমার টাকার পাওয়ারে না, আমার ক্ষমতার পাওয়ারে না, একটাই হলো আকর্ষণ, নবীর সুন্নাত, আল্লাহর কোরআনের আকর্ষণ। আল্লাহ কোরআনওয়ালাকে বলেন কিয়ামতের দিন কোরআনওয়ালাকে আল্লাহ তো সম্মান দান করবেন, কোরআনওয়ালাকে আল্লাহ তো সম্মান দান করবেন। খুতবায় আমি হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী বলেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে ডেকে বলবে, রে কোরআনওয়ালা, ইউকালু লি সাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত করতে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ কোরআনওয়ালা, দুনিয়াতে যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো, এই কঠিন ময়দানে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনওয়ালা, কঠিন ময়দানে তুমি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো, তুমি এক এক আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহর কুদরতি বিল্ডিং এর মধ্যে তোমার আয়াত যেখানে শেষ, তোমার বিল্ডিং ও সেখানে শেষ। তাহলে কোরআনের দাম আছে না নাই ভাই? অবশ্যই আছে। কোরআন শিখবো, নিজে শিখবো, সন্তানকে শিখাবো, কোরআন শিখে গুণের মানুষ হব, গুণের মানুষ হইয়া দুনিয়া থেকে যাই যদি, তো পরকালে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে পারবো। মুহতারাম হাজরিন, কোরআনওয়ালা যদি কত দাম, আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনওয়ালা এত দাম, দুনিয়াতে যে বান্দা কোরআন শিখে মানুষকে শিখায়, ওই বান্দাটাই হলো উত্তম বান্দা। ভাইরা আমার, কোরআন শিখবো, কোরআনের বিকল্প নাই। কোরআন যারা শিখে তারাই তো আল্লাহর আদালতে মানুষ। যারা কোরআন শিখে না, ও মুসলমান, আপনার সন্তানকে বড় ডিগ্রিওয়ালা বানাইলেন, বড় আর্মি পুলিশ এমপি ম্যাজিস্ট্রেট বানাইলেন, কোনো লাভ নাই। যদি সন্তান জানাজার ইমামতি করতে পারে, ওই সন্তান হলো আপনার জন্য খাঁটি সন্তান। ওই সন্তানের দুনিয়া তো সম্মান, আল্লাহ পরকালে আল্লাহ সম্মান দিবেন। ভাইরা আমার, কোরআনওয়ালার ব্যাপারে নবী বলেন, ও কোরআনওয়ালা, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, এক একটা বিল্ডিং উঠতে থাকো, আল্লাহর তুই বিল্ডিং এ উঠতে থাকো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রে কোরআন পড়ে নেওয়ালা, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন শুনিয়েছো, হাসরের ময়দানে কোরআন থেকে তেলাওয়াত করো। এই জন্য কোরআনের শিক্ষা গুরুত্ব বুঝাতে গিয়ে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী হেরা পর্বতে ধ্যানে মগ্ন ছিলেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। নবীর সামনে এসে বলেন, ও ইকরা, ওগো নবীজি পড়েন। বুকের মধ্যে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন, নবী আমার বলেন, আমার মনে হচ্ছে বুকের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে চাপ দিয়ে জিবরাইল বলেন ইকরা। তখন জিবরাইল যখন নবীকে বললেন, ওগো নবী আপনি পড়েন, তখন নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার বললেন ইকরা, ওগো নবী আপনি পড়েন। তখন নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম নবীকে বুকে জোর করে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনারা পড়েন আপনার প্রভুর নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সাথে সাথে আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। ভাইরা আমার,
এই কথার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, নবীজি যখন প্রথমবার জিবরাইল বলেছিলেন ইকরা, ওগো নবীজি আপনি পড়েন, তখন নবী পড়েন নাই। দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন উদ্ঘাট করেছেন। এক নাম্বার প্রশ্ন হলো কাফের বেঈমানের সামনে যখন আমার নবী কোরআন তেলাওয়াত করতেন তখন কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে বানায় বানায় কোরআন তেলাওয়াত করে, এর জবান থেকে তেলাওয়াত শুনিও না। এই জন্য আমার নবী উম্মি ছিলেন, মূর্খ ছিলেন, মূর্খ তাকিয়া আমার নবী বেঈমানের সামনে তো আল্লাহ তুলে ধরেছেন, রে বেঈমানেরা আমার নবী যদি কারো কাছে শিক্ষা গ্রহণ করত তাহলে না নিজে বানায় বানায় বলার যোগ্যতা থাকতো। এই জন্য আমি আল্লাহ নবীকে কোনো শিক্ষা, আমি নবীকে কোনো আউট শিক্ষা দেই নাই, আমি আল্লাহ স্বয়ং নবীর উস্তাদ। সুতরাং আমার নবী যা পড়ে আমি আল্লাহ পক্ষ থেকেই পড়ে। দুই নাম্বার হলো নবীজিকে যখন হেরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, তখন নবীজি পড়েন, তখন নবী বলেন আমি কি পড়বো, কার নামে পড়বো, কি পড়বো? তখন আল্লাহর কাছে যখন তৃতীয়বার আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তখন নবীজি আপনি পড়েন ওই প্রভুর নামে যিনি আপনাকে নাপাক রক্ত থেকে সৃষ্টি করেছেন। তার মানে হলো যে শিক্ষা রবের নামের শিক্ষা, ওই শিক্ষাই হলো আসল শিক্ষা। যে শিক্ষা রবের নামে না, ওটা কোনো শিক্ষা হতে পারে না। যারা জাগতিক শিক্ষা অর্জন করে, দেখেন ভাই, জাগতিক শিক্ষার মূল একটা ফাউন্ডেশন আমি আপনাদের সামনে তুলে ধরি। স্কুলে যখন বাচ্চাটা ভর্তি হয় তখন তারা প্রথম ক্লাসে পড়ায় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। ভালো করে লক্ষ্য করে বুঝেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, বলেন সিংওয়ালা প্রাণী কি ডিম পারে? কথা বল না কেন? সিংওয়ালা প্রাণী কি ডিম পারে? ডিম পারে না। তার মানে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। মানুষ লক্ষ্য করে শোনো, যে বাচ্চাটাকে যে সময়ে ছোট সময়ে তাকে একটা অদ্ভুত পড়া তাকে শিখিয়ে দেওয়া হয়, মিথ্যা একটা পড়া তাকে শিখিয়ে দেওয়া হয়, সিংওয়ালা প্রাণী ডিম পারতে পারে না। এই শিক্ষার ফাউন্ডেশন হলো মিথ্যা। এই মিথ্যা ফাউন্ডেশন দিয়া যখন বান্দাটা ক্ষমতার মসনদে বসবে, শিক্ষা ডিগ্রি অর্জন করে যখন ক্ষমতার মসনদে বসবে, ওই বান্দাটাই হলে ওই বান্দাটা তখনই দেশের সম্পদ চুরি করবে, জনগণের সম্পদ চুরি করবে। এর শিক্ষাটা যেহেতু ফাউন্ডেশন যেহেতু মিথ্যা, এর সারা জীবন চলে মিথ্যা দিয়া। যে বাচ্চাটা শিক্ষাতে শুরু থেকেই যদি হয় সিংওয়ালা প্রাণী ডিম পারে, মাথার মধ্যে এটা দিয়া দেয়, এর যখন ক্ষমতার সিয়ার পাইবো, এর যখন দেশের প্রেসিডেন্ট হবে, এর যখন রাষ্ট্রীয় নায়ক হবে, এর যখন দেশের এমপি হবে, তখন জনগণের ভোট চুরি করবে, জনগণের টাকা পয়সা চুরি করবে, জনগণের বেই গম চুরি করে দেশকে লুণ্ঠন করবে। এ হলো রাষ্ট্রদ্রোহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন কোরআনের শিক্ষা অর্জন করো, মানুষের কাটা নাম তোলো। আপনার একটা শিশু বাচ্চা কোনো কিছু বুঝে না, মা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, মা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মা যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, হেও তার মার সাথে টুট নাড়ায়, সিজদায় যায়, হেও সিজদায় যায়, রুকুতে যায়, সেই বাচ্চাটাও নাবালেক বাচ্চাটাও সিজদায় যায়। তখন আমার আল্লাহ আসমান থেকে কুদরতি অন্তরের মধ্যে জুস মেরে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতারা, এই বান্দা বান্দিটা নামাজ আদায় করতেছে, বাচ্চাটাও নামাজ আদায় করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ওই বান্দার ওই মহিলার আমল নামায় লিখে দাও, আলহামদুলিল্লাহ সূরা পড়ার যত সওয়াব আছে ওই মায়ের নাম আমল নামায় লিখে দাও। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার এই বান্দাটা তো জবানদার কথা বলতে পারে না, এত কিছু বলতে পারে না, কিভাবে মায়ের আমল নামায় ডবল আলহামদুলিল্লাহ সওয়াব আমি লিখে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারে, আমার বান্দা টুট মারাইতে পারে না, সে অনুসরণ করতেছে, জাস্ট তুমি লিখে দাও, মায়ের আমল নামায় লিখে দাও, কারণ আমার ওই বান্দাটা তো মায়ের কাছ থেকেই নামাজ শিক্ষা গ্রহণ করতেছে। তাহলে শিক্ষা, এটা প্রাথমিক শিক্ষাটা দেয় মা বাবা, প্রাথমিক শিক্ষা দেয় বাবা মা
প্রাথমিক শিক্ষা দিলে মানুষটা বড় হয়ে আল্লাহকে চিনে। যে বয়সে বাচ্চাটাকে আপনি ওযু শিক্ষা দিবেন, এই বয়সে বাচ্চাটা অনেক মানুষ দেখছি ভাই সালাম দিতে পারে না। বড় বড় শিক্ষিতর সাথে আমাদের দেখা হয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আর ইসলাম শব্দের অর্থ টানা, আল্লাহ তোর উপরে টানা ভালো। তখন আমি আর কি বলবো, ওয়ালাইকুম সালাম, তোর উপরে আল্লাহ টানা ভালো। কারণ আমার বইলে আসসালামু আলাইকুম আপনার উপরে টানা বর্ষিত হোক, তো আমি কি বলবো, ওয়ালাইকুম সালাম তোর উপরে টানা বর্ষিত হোক। তাহলে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি দেখান একটা বিষয় দেখান, মাদ্রাসায় পড়ছে কোনো কিছু জানে না, মাদ্রাসায় সামান্য লেখাপড়া কইরা কোন বান্দা বেকার নাই, কিন্তু স্কুলে পড়া অনেক ডিগ্রি পাস করনেওয়ালা ছেলে রাস্তাঘাটে বেকার ঘুরে। কে কাওয়ায়? কে কাওয়ায়? আল্লাহ কাওয়ায়। এজন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমাদের সন্তান যাদের আছে কোরআন শিক্ষা দিব, নিচে শিক্ষা অর্জন করব, কাল কিয়ামতের কঠিন ময়দানে নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ কোরআন ওয়ালাকে মা বাবা সহ জান্নাতে পৌঁছায় দিবে। ভাইরা আমার, শুধু তাই নয়, একটা বান্দা কোরআন শিক্ষা গ্রহণ করতেছে, তারে আপনার ঘরে খাওয়াইলেন, লজিং খাওয়াইলেন। من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আপনার ঘরের মধ্যে যদি একটা বাচ্চা খাইয়া কোরআন শিক্ষা গ্রহণ করে, ওই বাচ্চাটা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, কাল কিয়ামতের কঠিন মাঠ কায়েম হয়ে যাবে। কোরআনওয়ালাকে আল্লাহ ডাকবে, কোরআনওয়ালা তুমি জান্নাতে চলে যাও। মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, যে বান্দা কোরআন শিখছে, হালাল হারাম বুঝছে, এগুলা জানা আমল করছে, ফাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, ওই কোরআনওয়ালা একা জান্নাতে যাবে না, 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। 10টা ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। কোরআনওয়ালার এত দাম, এত সম্মান। এইজন্য কোরআন শিখবো, নিজে শিখবো, সন্তানদেরকে শিখাবো। যদি কোরআনওয়ালা সন্তান রেখে যাইতে পারি, আল্লাহ মরার পরেও সন্তান আমল করবে, আমার আমল নামায় কিছু পৌঁছবে। আর এমন সন্তান রেখে যাইলাম, হায়রে মরার পরেও বদকাম করতেছে, জিনা ব্যভিচারে লিপ্ত, গুনার উপরে লিপ্ত, ওই বান্দা আমি মরার পরেও হে যা করব অর্ধেক আপনার আমল নামায় পৌঁছবো। এই জন্য কোরআনওয়ালা একটা সন্তান রাখা অতি জরুরি, কারণ মরার পরেও কিছু পাওয়ার আশা দরকার, মানে কিছু পাওয়ার আশা, এটা মা বাবা করে, এটাই বাস্তবতা। মরার পরে যদি আমার সন্তান নামাজ দ্বারা আমার জন্য দোয়া করে, এর চেয়ে পাওয়ার কিছু নয়। কারণ কবর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, দুনিয়াটা হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারনা আদালতের কোর্ট। আল্লাহ সেদিন এই হাসরের মাঠে আল্লাহ সিয়ার আনবেন, কুরসি সিয়ার নিয়ে সিরিয়ার ময়দানে আল্লাহ বসে যাবেন। সেদিন আল্লাহ কঠিন একটা হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন কিয়ামতের কঠিন ময়দানে এরকম ভাবে বিকট আওয়াজ দিবে, আল্লাহর সে আওয়াজটা শোনা মাত্র হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। কাঁপার সাথে সাথে মানুষগুলি এরকম ভাবে সূর্যটাকে আল্লাহ আদেশ করবেন। আপনারা তো দেখতে পান, এই সূর্যটা আমরা যেটা দেখতে পাই, এটা হলো চতুর্থ আসমানে আল্লাহ লাগায় রাখছে। দুনিয়ার এই জমিন থেকে এই আসমান হলো 500 বছরের রাস্তা, 9,30,00,000 মাইল উপরে সূর্য। বিজ্ঞানের ভাষা 9,30,00,000 মাইল উপরে সূর্য আল্লাহ লাগায় রাখছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সেই সূর্যটাকে বলবেন, ও সূর্য, এই সূর্যের যে আলোটা আমরা দেখতে পাই, এটা সূর্যের আসল মুখ না, এটা হলো পিছনের অংশটা, এটা আল্লাহ চতুর্থ আসমানে লাগায় রাখছে। এরপরে আল্লাহ কুদরতি গ্যালাক্সি দিয়ে রাখছে, সরাসরি আলোটা জমিনে পড়ে না। 70,000 ফেরেশতারা দৈনন্দিন 70,000 বার সূর্যটার মধ্যে পানি ঢালে। এরপরে সেইভাবে 4-3টা আসমান ভেদ করে দুনিয়াতে আলো আসে, দুনিয়াতে তাপ আসে। সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, আরে সূর্য, তোমার আসল 11টা মুখ জমিনের মধ্যে দিয়ে দাও। সূর্যের মাথা রাতার উপরে চলে আসবে, সাথে সাথে জমিনটা থামা হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, রে জাহান্নাম, আমার বান্দা বান্দীদেরকে ধরো। জাহান্নামকে সেদিন ছেড়ে দেওয়া হবে। জাহান্নাম লাফায়া লাফায়া মানুষদেরকে গ্রাস করার জন্য আসবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, প্রভু গো,
দেওয়া হোক, নয়তো জান্নাতে দেওয়া হোক, সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। সেদিন সকল নবী একটাই রাস্তা দেখা দিবে, আপনার আমার নবীকে দেখা দিবে। ভাইরা আমার, আল্লাহর কুরসি চেয়ার, ওই সিরিয়ার জমিনে আল্লাহর কুরসি চেয়ার বসবে, সে সিঁড়ির নিচে আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ সেদিন নবীকে ডাক দেওয়া বলে, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, দুনিয়াতে আপনি কষ্ট করেছেন, ওগো নবীজি, দুনিয়াতে আপনি কষ্ট করেছেন। তায়েফের ময়দানে বেঈমানরা আপনাকে আঘাত করেছে, উহুদের ময়দানে বেঈমানরা আপনাকে কষ্ট দিয়েছে। আমি নবী, আমি ওগো নবীজি, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়েছি। ওগো নবী, হাসরের ময়দান আপনার কষ্টের না, মাথা উঠান, কি চান বলেন, আপনি যা চান আমি আল্লাহ তাই আজকে পূরণ করব। ভাইরা আমার, আল্লাহর নবী সেদিন সিজদায় পড়ে থাকবে, আল্লাহ কেড়ে কেড়ে বলবে, মালিক মাথা আমি উঠাবো না, এই জাহান্নাম আমার গুনাহগার উম্মতদেরকে গ্রাস করার জন্য যেইভাবে আসতেছে, ও প্রভু গো, আমার বান্দা আমার উম্মতদেরকে জাহান্নাম গ্রাস করে ফেলবে, আর জাহান্নামকে ফিরান, জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মতকে কে ফেলবে। আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী জান্নাতে ঢুকবো না। ভাইরা আমার, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, নবী বলবে, আল্লাহ বলবেন, নবী গো আপনার মাথা উঠান। নবী গো, সিজদা করে আপনি কান্না করতেছেন, দুনিয়ার সবাই বরদাস্ত করলেও আমি আল্লাহ বরদাস্ত করি না, আপনার মাথা উঠান। তখন আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি নিবেন, পানি নিয়ে আমার আল্লাহ জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে। 70,000 ফেরেশতারা, সে এক একটা শিকলের মধ্যে আরো 70,000 কইরা ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতেছে। আপনারা জানেন, গরু যখন ছুটে যায় মালিকের হাতে রশি থাকে, গরু যেভাবে ছুটতে থাকে মালিকও পিছনে পিছনে ছুটতে থাকে, হেসড়ায় টেনে হেসড়ে নিয়ে যায়। ওই দিন জাহান্নামেও এই ফেরেশতাদেরকে টেনে হেসড়ে নিয়ে আসবে। এই ভয়ানক পরিস্থিতি দেখে আল্লাহ কুদরতি হাতে একটু পানি নিবে, পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নাম এমনিতেই পিছনে চলে যাবে। আল্লাহর নবী বলবেন, প্রভু গো, এই জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারে নাই, ওগো প্রভু কি পানি দিলেন, কি পানি দিলেন, সাথে সাথে এইভাবে জাহান্নাম নিজে নিজে চলে গেল। প্রভু গো, এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। ওগো নবীজি, ওটা ওই পানি, আপনার কিছুগুলো গুনাহগার বান্দা কোরআনের মাহফিল শুনছে, কোরআনের বয়ান শুনছে, দুনিয়াতে আপনার অনুসরণ করেছে, আমি আল্লাহকে ইতাআত করেছে, দুনিয়াতে কষ্ট মুজাহাদা করে দিনের উপর অটল রয়েছে। নবী গো, আখেরি মুনাজাত পর্যন্ত মাহফিলে বৈশা চোখের পানি ছাড়ছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, আল্লাহ দুনিয়াতে অপরাধ আমি করেছি, প্রভু গো, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার ভাই বেড়াতের বন্ধু বান্ধব কেউ জানে না, আমার বাপ চাচা আমার গুনার খবর জানে না। ভাইয়ারা আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এখানে বয়ান করার সুযোগ আপনারা দিতেন না, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করতো না, কারণ গুনাহগার বান্দা বলে সবাই ধিক্কার জানাতো। আমি গোপনে কি গুনাহ করেছি আমার মা যদি জানতো, সন্তান বলে ধিক্কার জানাতো, আমার বাপ চাচারা যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, বাতিজা বলে ধিক্কার জানাতো। ওই মহান আল্লাহ যিনি আমার গুনাহগুলি গোপন রাখছেন, ওই গোপন রাখা অবস্থায় যারা তাহাজ্জুদের মুসাল্লা তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যে আমার বান্দা, আমার উম্মতেরা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী সেদিন এইভাবে আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ কি পানি দিলা, জাহান্নাম চলে গেল। সেদিন আল্লাহ বলবেন, ও আমার নবী, এটাই হলো সেই পানি যেই বান্দারা দুনিয়াতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে জাহান্নামের ভয়ে, আজকে সেই পানিটা আমি আল্লাহ কুদরতি হাতে জমা রাখলাম, বিপদ মুসিবতের বেলায় জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম, জাহান্নাম চলে গেল। তাহলে চোখের
চোখের পানির ভাই অনেক দাম, সকল কিছু বৃথা যাইলো চোখের পানি বৃথা যায় না। এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হে বান্দা বান্দিরা তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া যায় তাহলে দুনিয়ার কোন পানি আগুন ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন থামাইতে পারবে না। সেই পানিটা হলো চোখের পানি। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর ভয়ে কান্না করো তাহলে আমি আল্লাহ তোমাকে পরকালে শান্তির ফয়সালা করে দেব। ভাইরা আমার, আল্লাহর বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করেন। একজন জিজ্ঞাসা করলো, হাসান কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? বলে আমি জান্নাতের জন্য কান্দি না, জাহান্নামের জন্য কান্দি না। বান্দা জিগা কেন জান্নাতের জন্য কাঁদো না, জাহান্নামের জন্য কাঁদো না, তাহলে কাঁদো কিসের জন্য? বলে মানুষ, আমি আমার মাওলার জন্য কান্না করতেছি, আমি যদি জাহান্নামে যাই, ওই জাহান্নামে গিয়েও যদি আমি আমার আল্লাহরে পাই, আমার জাহান্নাম থাকবে না, আমার জাহান্নামটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। মানুষ, আমি যদি জান্নাতে যাই আমার মালিককে যদি না পাই, আমার জান্নাত লাগবে না, জান্নাত আমার দরকার নাই। ভাইরা আমার, মূল কথা হলো বয়ান কইরা কাউকে হেদায়েতে আনা যায় না। বয়ান কইরা যদি হেদায়েতে আনা যাইতো, নবীর চাচা আবু জাহেল আবু তালেব ঈমান আনতো, কেন আনে নাই? তার মানে বোঝা গেল ওয়াজ কইরা কারে দ্বীনের পথে আনা যায় না। কেননা হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা আল্লাহর কাছে হেদায়েত চাইবো। মূল আলোচনা হলো আমরা নিজে কোরআন শিখবো, সন্তানকে কোরআন শিখাইবো, মূল খাঁটি গুণের মানুষ হইব। হইয়া জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের আছে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের হাতকে কবুল করেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।